দেখি বুটেবল ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং তার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে সেগুলো আমি এখন দেখাচ্ছি আপনাকে। যেমন ফার্স্ট হচ্ছে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। তো DOWNLOAD ডাউনলোড ISO এমনি সিম্পলি এরকম একটা জিনিস লিখে দিলেন যে যেমন এই যে আমি এখন ডাউনলোড উইন্ডোজ আইএসও ফাইল, আমি এখান থেকে উইন্ডোজ 10 যেহেতু আমি 10 ইনস্টল করবো সেহেতু আমি হচ্ছে যে 10 এ ক্লিক করলাম। এটা আমরা সচরাচর যে ধরনের জিনিস ব্যবহার করি সেটাই। এখন দেখেন যে উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সনটাও দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারি এবং এই যে বুটেবল মিডিয়া যে আমরা একটা তৈরি করব পেন ড্রাইভের জন্য সেটা এটার জন্য ডাউনলোড করতে পারি। তো আপনি যদি সরাসরি এখান থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার এই দুইটা জিনিস আপনার লাগবে এবং আমার মতে এখান থেকে ডাউনলোড করা উচিত এবং পরবর্তীতে আপনার লাইসেন্স প্যাক কিনে নেওয়া উচিত। যেমন হচ্ছে যে আমি এখান থেকে দেখে নিতে পারি যে এটার হচ্ছে যে উইন্ডোজ রিলিজ ইনফরমেশন স্ট্যাটাস, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু শুধুমাত্র উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া আপনি তৈরি করলেন, মানে পেন ড্রাইভে যে বুটেবল বানাইলেন। এখান থেকে যে একবারে ডিটেলসে ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনি ফুল ডকুমেন্টেশনটা আপনি যদি সম্পূর্ণরূপে রিভিউ করেন তাহলে আশা করা যায় আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। আর ডাউনলোড ওই জায়গা থেকেই করবেন। এখন আমি আগে থেকেই ডাউনলোড করা আছে আমার, যেমন উইন্ডোজ 10 আমার ডাউনলোড করা আছে আগে থেকেই। তা আমি আপনাকে ওই ডাউনলোড ফাইলটা দেখাচ্ছি। যেমন এই যে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ ভার্সনটা আমি ডাউনলোড করে রাখছি, যা আমার কাছে ভালো লাগে এবং আমি সবাইকে এই উইন্ডোজটাই সবাইকে ইনস্টল করে দিই। তো আমার উইন্ডোজ আইএসও ফাইল আমার ডাউনলোড করা আছে, উইন্ডোজ আইএসও ফাইল হয়ে গেল। এখন আমার দরকার কি, বুটেবল ক্রিয়েট করার জন্য আমার একটা সফটওয়্যার দরকার, ঠিক না। যেমন বুটেবল ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আমার এখানেও কিছু আছে সফটওয়্যার। যেমন হচ্ছে যে আমি এখানে রাখছি একটা, এই যে রুপস। তো আপনি যদি এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে সার্চ দিলেন RUFUS রুপস। এটা লেখা লাগবে না, আপনি এমনিতে নর্মালি আপনি হচ্ছে যে লিখবেন, লিখলেই চলে আসবে। এই যে আমি এখানে গেলাম, সিম্পল একবারে, একবারে সিম্পল। আপনার এখানে সর্বোচ্চ যেটা আছে, সর্বনিম্ন যেটা আছে আপনি সেটা ইনস্টল দিয়ে দিবেন। আমি এটাও দিতে পারি, আবার হচ্ছে যে এটাও দিতে পারি, যে কোনো একটা আমার চাইলে আমি যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। আমার ইনস্টল অলরেডি যেহেতু আছেই, এই যে এই ভার্সনটা অলরেডি আছে, আমি এই যে এটা ডাউনলোড করে রেখেছি, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম, তোমার এখানে পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেল। এখন আমি পেন ড্রাইভটা লগ ইন করব। এখন দেখেন এখানে কোনো ডিভাইস নাই, কোনো ডিভাইস নেই। তো আমি যখন এটা লগ ইন করবো, আমি যখন প্লাগ ইন করলাম তখন দেখেন এখানে অলরেডি নাম চলে আসছে। এটা ফাইল ফরম্যাট করে পেনড্রাইভ ফরম্যাট করলে তো সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখেন হচ্ছে যে লিনাক্স এই লিখুন 64 GB যে আর এটা চলে আসছে। এখন আমি যে আইএসও ফাইলটা রয়েছে আমি সেই আইএসও ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে কিন্তু কোনো আইএসও ফাইল নাই, দেখছেন। তো আমি এখন সিলেক্ট করতে যাব, ক্লিক করলাম, আমার ফাইলটা কোথায় আছে আমি এটা আগে থেকেই প্রিডিফাইন করে রাখছিলাম, যার কারণে এখানে চলে আসতেছে। হ্যাঁ, উইন্ডোজ এন্টারপ্রাইজ ভার্সনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখানে চলে আসলো। আমি এখানে দুইটা ফরম্যাটে দিতে পারি, বায়োস
or UEFI or CMS। তো আমি এই ফরম্যাটটাই দিয়ে রাখবো, ঠিক আছে, এমবিআর। আর নতুন মানে এখনকার সময় যে হার্ড ডিস্ক যে ইয়েগুলো আসতেছে সেগুলো সব হচ্ছে যে আপনার হচ্ছে জিপিটি পার্টিশনে আসতেছে, ঠিক আছে। না না, যদি মানে ওইটা মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করবে, মাদারবোর্ড কি সাপোর্ট করে। যেমন হচ্ছে যে WEFI, এটা হচ্ছে যে লেটেস্ট, এখন যে মাদারবোর্ডগুলো আসছে সব এই ভার্সনটা সাপোর্ট করে। আর আগে যেগুলো ছিল সেগুলো ছিল বায়োস। এখন সিএমএস, এই নন সিএমএস। আর আগে হচ্ছে যে বায়োস এবং সিএমএস দুটো একসঙ্গে আসতো। তো আমি এই কারণে জিপিটি বাদ দিয়ে আমি এমবিআর দিলাম, ঠিক আছে, যেহেতু এটা একটু আগের মাদারবোর্ড, সেহেতু আমি হচ্ছে যে এমবিআর দিলাম, এই যে বায়োস অর UEFI সিএমএস, মানে দুইটা ভার্সনে এটা সাপোর্ট করে। তো ফাইল সিস্টেম দিলাম NTFS, আর হচ্ছে যে বাদ বাকি এটা থাকলো। আচ্ছা, আমি এখন এটা স্টার্ট করে দিলাম, ডিস্ট্রয় করে দিলাম। পেনড্রাইভটা রেডি হয়ে যাবে এবং কম্পিউটার ইনস্টল দেওয়ার মতো হয়ে যাবে। বাইরে কি ঠান্ডা নাকি গরম? এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ইনস্টলেশন দেওয়ার জন্য, ইনস্টল করার জন্য। ক্লোজ দিয়ে দিলাম, ওটা সেভ হয়ে গেল। আমি